ভারতীয় গণমাধ্যম যখন বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হলো, তখন ভারতীয় গণমাধ্যমের যে ভাষা, যে যে তথ্য দেওয়ার যে চেষ্টা, সেটা দেখে আমি মানে আমি আমার কথা আমি বলে রাখি, আমি পার্সোনালি ঠিক করে রেখেছি, এরপরে যদি আবার কোনোদিন ক্লাসরুমে শিক্ষকতার কখনো সুযোগ হয়, কি কি করা যাবে না হিসাবে আমি সেগুলি দেখাবো। হ্যাঁ, না অবশ্যই এটা ঠিকই। আর এক্ষেত্রে না অনেক আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আহ, আপনি যে কথাটা বলছেন, ধরুন আমি ধরে নিচ্ছি যে আপনি বাংলা চ্যানেলগুলোরই বলছেন, কারণ বাকি চ্যানেলগুলো হিন্দি বা ইংরেজি তারা এই ধরনের ইয়েতে নামেনি, তারা খবরটাই করেছে যতটা সম্ভব। কিছু রং তো সাংবাদিকতা এখন মেশানোই হয়, বিবিসি মিথ্যে খবর অনবরত রটিয়ে যায়, সিএনএন রটিয়ে যায়। কাজেই সারা পৃথিবী জুড়েই তাদের মালিকরা যেরকম বলছে, যেরকম চাইছে, সেই অনুযায়ী খবর করার একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে। আর আপনি যে বিশেষভাবে যে চ্যানেলটার কথা বলছেন, আমি নামটা বলছি না, সেই চ্যানেলটা এবং সেই চ্যানেলের লোকজন যে ভাষা ব্যবহার করে তার বিরুদ্ধে আমি ফেসবুকে লিখেছি যে এগুলো সাংবাদিকতার ভাষা হতে পারে না। এখন মুশকিলটা হচ্ছে যে ওই ট্রেনটা যদি একবার ঢুকে যায় যে মালিক যা চাইছে তাই করতে হবে, তখন তো আর এবং খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে না, হচ্ছে, আমি ওই চ্যানেলটার কথা বাদ দিয়ে, আমি জীবনে ওই চ্যানেলটার ভোক্তাও ছিলাম না, কিন্তু ঘটনা হচ্ছে আমি আসলেই দেখি নাই মানুষজন। আমি একটু চেঁচিয়ে কথা বললে একজনের সাথে মিল পাই বলে বলে, আমি ওনাকে জীবনে দেখি নাই এবং দেখতে চাইও না। তা এই ঘটনা হচ্ছে যে কিন্তু যেই কথা দিয়ে আমাদের কথা শুরু হয়েছিল যে বেলুচিস্তান স্বাধীন হয়ে গেছে, সেটা তো দুই একটা সিরিয়াস মিডিয়ার, ভারতীয় মিডিয়াকে উদ্ধৃত করেও আমার চোখের সামনে আসলো। আমি এত এভিড কাস্টমার না ভারতীয় মিডিয়ার আসলে, কিন্তু আমার সামনে তো আসলো। এইটা কি মানে 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 আমি জানি না এটা কোন চ্যানেল, আমি জানি না এটা, আমি খবরটা দেখিনি, আমি জানি না। কিন্তু যেই করে থাকুক তাদের শিক্ষার অভাব রয়েছে খুব বেশি, যেটা এখন সাংবাদিকতায়, বাংলা সাংবাদিকতায় বিশেষ করে খুব বেশি দেখা যাচ্ছে। এবং তার কারণও আছে। আজ থেকে 20-30 বছর আগে যে ধরনের মাইনে দেওয়া হতো, আজকে তার 1/3 মাইনে দেওয়া হচ্ছে। ফলে আগে যারা সাংবাদিকতায় আসতো তারা আসে না, যারা প্রাথমিক শিক্ষকের চাকরিটাও পায় না তারা আসে। ফলে তাদের সেখানে যে একটা ভয়ঙ্কর বোধ বুদ্ধির অভাব কাজ করবে, এবং তারা যে যা লিখছে তার মানে জানে না, এই ধরনের ঘটনা ঘটবে, সেটাই স্বাভাবিক। আর সেটাই হচ্ছে এখন। ওই হয়তো একটু, যেটা সবচেয়ে বড় চ্যানেল সে হয়তো একটু এক্সেপশন, যেটা সবচেয়ে বড় কাগজ সে হয়তো একটু এক্সেপশন, কিন্তু সেখানেও আমি নিজে সেখানে কাজ করেছি বলেই জানি, সেখানেও মাইনে অসম্ভব রকমের কমিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে স্ট্যান্ডার্ড অনেক পড়ে গেছে। আর বাকিদের তো স্ট্যান্ডার্ড বরাবরই খারাপ ছিল, এখন আরো খারাপ হয়ে। জনাব রায়চৌধুরী, আপনি আমাদের যেটি জানালেন সেই জায়গা থেকে আমি একটু জনাব মাসকাত হাসানের কাছে আসতে চাই। প্রশ্নটা আসলে আপনাকে করা উচিত, আপনাকে আমি করব, কিন্তু আমি জনাব মাসকাত হাসানের পয়েন্ট অফ ভিউটা একটু জেনে নিতে চাই। জনাব মাসকাত হাসান, ধরা যাক পাকিস্তান সিনসিয়ারলি চায় যে ভারত এবং ভারতের সাথে কোনো ধরনের মিলিটারি টেনশন আর না থাকুক, পাকিস্তানের এই ক্ষেত্রে কি করা উচিত বা কি করার আছে বলে আপনি মনে করেন, বা কি করলে পাকিস্তান আক্ষরিক করতে ভারতকে এবং পুরো পৃথিবীকে এটা বোঝাতে পারবে যে সে আর এই ধরনের কোনো মিলিটারি মানে সামরিক যুদ্ধের আর তার আর কোনো ইচ্ছা নাই এবং সেটা সে করতেও চায় না, নাকি করতে চায়, মানে কি করলে, মানে এটা সে কি করতে পারে? একটু আগে আপনাকে একটু উল্লেখ করেছিলাম বোধহয় যে পাকিস্তানকে আসলে যেটা করতে হবে যে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই দুজনের কাছেই এই গ্যারান্টিটা দিতে হবে যে ভারতের অভ্যন্তরে সে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকবে না, এবং ভারতকেও সেটা করতে হবে। আসলে একটা জিনিস কি যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একজন অনেক বড়, আরেকজন অনেক ছোট, বা একজন অনেক উৎকৃষ্ট আরেকজন অনেক নিকৃষ্ট, এভাবে তো পররাষ্ট্র নীতি চলে না। আমার যেটা মনে হয় যে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এই যে দুজনের সঙ্গে যে কমন রিলেশনশিপ আছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ, সেটাকে কাজে লাগিয়ে আসলে এই ভদ্রস্থ একটি ব্যবস্থার দিকে যাওয়া উচিত। কারণ এই যে গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের বাজেট বাড়ানোর জন্য, নিজেদের গুরুত্ব ধরে রাখার জন্য যে কাজগুলো করে বেড়ায়, এগুলো উভয় রাষ্ট্রেরই আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। কারণ ধরুন জার্মানি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 10-15 বছরের মধ্যে কল্যাণ রাষ্ট্রের পথে হাঁটা শুরু করেছিল, কিন্তু 78 বছর হয়ে গেছে এই দুটি দেশ। সেখানে দারিদ্র্যে বিশীর্ণ মানুষ, কৃষক আত্মহত্যা করে, কর্মসংস্থাহীন যুবক, তাদের হতাশা রয়েছে। এবং আপনি জানেন যে স্যানিটেশন ব্যবস্থা ভালো নয় দুটি দেশেই। মানে উপরের দিকে অনেক টাকা পয়সা ভারতের রাজকোষে রয়েছে, হয়তো পাকিস্তানের রাজকোষে কম রয়েছে, কিন্তু আপনি যদি দেখবেন ধনী দরিদ্রের ব্যবধানের চেহারাটা একই। এবং মানে আপনি কল্যাণ রাষ্ট্রের ওই যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা কমন ফ্রেন্ডশিপ আছে এবং জাতিসংঘ খুব আগ্রহী, দুজনে বসে এবার একটু
যদি চেষ্টা করে যে খানিকটা সভ্যতার আলোয় যদি যাওয়া যায়, নিজেদের বাহাদুরি গুলোকে একটু পাশে সরিয়ে দেখিয়ে আর কি। কিছুটা আধুনিক তো হতে হবে, জেনজি যেহেতু এসে গেছে, নতুন প্রজন্মের দাবিও আমার ধারণা এরকমই। আমি দুই দেশের তরুণদের মনোজগৎকে তাদের লেখালেখি থেকে, তাদের মিম দেখে বুঝেছি যে ওরা ঘৃণার পরিবর্তে আসলে বন্ধুত্বেই আগ্রহী।